আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফ যুদ্ধে চীনের কাছে হার মেনেছেন। এখন চীনের কাছে হাত জোড় করাই বাকি আছে। নিজের থেকে ট্যারিফ কমিয়েও চীনের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না তিনি। চীনের বাজারের বড় একটা অংশ আমেরিকার উপর নির্ভরশীল, কিন্তু তারা গোঁ ধরে আছে। ট্রাম্প প্রশাসন ভালো আচরণ না করলে তারা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায়। ট্রাম্পের একটা বড় সুবিধা হলো লজ্জাহীনতা, যে কারণে সে যে কোনো মুহূর্তে কথা ঘুরিয়ে ফেলতে পারে, নিজের বলা কথা অস্বীকার করে ফেলতে পারে। ফলে চীনের সাথে সুবিধা করতে না পেরে ট্রাম্প অনেক মিথ্যাচার করে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসন চীনের সাথে এখন বাণিজ্য চুক্তি করার জন্য আগ্রহী, কিন্তু চীন ট্রাম্প প্রশাসনের সাথে একবারের জন্য যোগাযোগ করেনি। এদিকে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তলানিতে। চীনের সাথে ট্যারিফের বিরুদ্ধে প্রথম বাধা হয়ে দাঁড়ায় অ্যাপল কোম্পানি। চীনের সাথে ট্রাম্পের উল্লেখিত ট্যারিফ বজায় থাকলে একটা আইফোনের দাম হবে $৩,০০০। ফলে ট্রাম্প প্রথমে ফোন এবং ইলেকট্রনিক্সকে ট্যারিফের আওতামুক্ত করে। প্রশ্ন হলো, আম জনতা এই বিষয়টা জানে, কিন্তু ট্রাম্প প্রশাসন কি জানতো না যে আমেরিকার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চীনের উপর ডিপেন্ডেন্ট। এই সপ্তাহে ওয়ালমার্ট, টার্গেট, হোম ডিপো এর মতো রিটেইল ব্যবসায়ীরা ট্রাম্পের সাথে দেখা করেন। তারা জানান তাদের দোকানে আগামী 2 সপ্তাহের চলার মতো মালামাল আছে। এরপরে সারা আমেরিকাতে মানুষ দোকানে গিয়ে কিছু না পেলে, শেলফ খালি দেখতে পেলে কি হবে তা ট্রাম্পকে ভেবে দেখতে বলেন। সুতরাং ট্রাম্প এখন মরিয়া হয়ে চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করতে চাইছেন, নিজের থেকে ট্যারিফ কমিয়ে নিচ্ছেন, যুদ্ধ শুরু না করতেই হার মেনে বসে আছেন। এরকম যে ঘটবে সেটা অর্থনীতিবিদরা আগে থেকেই বুঝেছিলেন। ট্যারিফ যুদ্ধ আমেরিকার জন্য সাস্টেইনেবল নয়। ট্রাম্প নিজে ডুবার সাথে আমেরিকাকেও ডুবালেন। ট্যারিফ যুদ্ধে এখন আমেরিকার মান সম্মান নিয়ে টানাটানি। কোন রকম পরিকল্পনা ছাড়া আমেরিকা সারা দুনিয়াতে অস্থিতিশীলতা তৈরি করে এখন পিছিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না।